রব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অতঃপর নামাজ শেষ, আগের আয়াতে নামাজ পড়তে আসার কথা বলছে, তাই না? যখন নামাজের সময় হয় কি করো? ব্যবসা ছেড়ে দাও, অফিস আদালত বন্ধ করো, কিছু সময়ের জন্য নামাজে দাঁড়িয়ে যাও, তাই না? 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আবার পুনরায় তোমরা কি করো? কাজের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। কিসের সন্ধান? আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, যাতে তোমরা সফল কাম হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে 2টা আয়াতে মোট বিষয় কয়টা এবার বোঝেন তো। 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন নামাজের সময় হয় ব্যবসা বাণিজ্য কাজকর্ম শ্রম দেওয়া কি করো? বন্ধ করো, নামাজে দাঁড়াও। এক, নামাজ পেলাম। 2 নম্বরে বলা হয়েছে 10 নম্বর আয়াতে, যখন নামাজ শেষ হয়ে গেল তোমরা জমিনে কি করো? তখন আর মসজিদে বসে থেকো না, পাঞ্জেখানায় বসে থেকো না, অফিসের মধ্যে তুমি জায়নামাজ বিছে আর বসে থেকো না। তুমি কি করো? আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই অনুগ্রহটা কি? এইটা বোঝেন না। এই জন্য আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, অনুগ্রহটা কি ও মুসলমান ভালো করে জেনে রাখেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 772, মুসলিম শরীফ হাদিস নাম্বার 727। আল্লাহর নবী একটা দোয়া শিখাইয়ে দিলেন। অনুগ্রহ কি তোমরা জানো না? যখন নামাজ শেষ হয়ে যাবে, মসজিদ থেকে যখন বাইর হবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সকলে দোয়াটা মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলে, ও বান্দা, নামাজ শেষ হয়ে গেল, তোমার দোকানের মধ্যে ব্যবসা হচ্ছে না, তুমি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে, নারী হও পুরুষ হও, তুমি যদি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমার ব্যবসা হচ্ছে না, ব্যবসা মন্দা যাচ্ছে, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার ব্যবসাটা চাঙ্গা করে দাও। আপনি চাকরি করেন, চাকরিতে আপনার প্রমোশন হয় না, আপনি নামাজ শেষ করেছেন, দোয়াটা পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমার চাকরির প্রমোশন হয় না, তুমি চাকরির প্রমোশনের ব্যবস্থা করে দাও। আপনার বেতন বাড়ে না, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আপনি আমার বেতনটা বাড়ানোর ব্যবস্থা করে দেন। আপনার ক্ষেত খামারে কাজ হচ্ছে না, ভালো ফসল হয় না, নামাজ শেষ করেন, আল্লাহর নবী দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমার ক্ষেত খামারে বরকত দাও। আপনার মেয়ের বিবাহ হয় না, নামাজ শেষ করেছেন, এই দোয়াটা পাঠ করেন। আপনি আপনি অসুস্থ, সুস্থতা লাভ করতেছেন না, নামাজ শেষ করেছেন, এই দোয়া পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার জন্য আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নামাজ শেষ করার পরে বান্দার দোয়া কবুল হয়। আল্লাহর নবী এই জন্য মসজিদ থেকে বাইর হওয়ার সময় দোয়া শিখাইয়ে দিলেন। বলবেন, হুজুর অফিসে নামাজ পড়ি, মসজিদের ব্যবস্থা নাই, যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দোয়া করেন। মা বোনেরা ঘরে নামাজ পড়ে, তারা তো মসজিদে আসে না, তারাও যখন নামাজ শেষ করবে ওই যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়াটা পাঠ করবে। আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ
বান্দা যখন এই দোয়া করে আমার আল্লাহ বান্দার জীবনের সব সফলতা লাভ করে দেয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমার জীবনে যত অনুগ্রহের প্রয়োজন, তোমার জীবনে যত রহমতের প্রয়োজন, তোমার জীবনে যত বরকতের প্রয়োজন, তোমার জীবনে যত সমস্যা সমাধানের প্রয়োজন, অবতাগু মিন ফাদলিল্লাহ, ফদল আছে না নাই? ফদল আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা আছে না নাই? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদান ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আমার ভাইরা, এই ফদল শব্দ আপনার জীবনের যত সমস্যা আছে, যত সমস্যা আছে, সব সমস্যার সমাধানের জন্য আমার আল্লাহ একটি শব্দ ব্যবহার করলেন, ফদল। আল্লাহ বলেন যখনই নামাজ শেষ হয়ে যাবে, আমার অনুগ্রহ তালাশের জন্য যখন তুমি যাবা, আমি আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমার জীবনের পুরাটা আমি আল্লাহ কামিয়াব বানায়া দিব। আরো জোরে। জীবনের সফলতা চান? কথা বলে না। জীবনের সফলতা চান? সফলতা চায় না এমন কোন ব্যক্তি পৃথিবীতে আছে? পাগল ছাড়া আর কেউ হতে পারে না। জীবনে যদি সফলতা চান, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, অতঃপর নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, এরপর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ার পর যার যে কাজ আছে সে কাজের মধ্যে মনোযোগ দাও। এরপরে আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, কারণ আল্লাহ বলেন যে যারা কাজ করে এরা কিন্তু জিকির থেকে অনেক সময় বেশি গাফেল হয়। কি হয়? জিকির থেকে কি হয়? গাফেল হয়। এই জন্য বলা হয়েছে ওয়াজকুরুল্লাহ কাসীর, বলা হয় নাই ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশির থেকে বেশি আল্লাহকে স্মরণ করো। অথবা এটা ঘুরে এইটাই হতে পারে যে আপনি নামাজ পড়লেন তো আল্লাহকে স্মরণ করলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর হুকুম পালন করলেন তো কি করলেন? আল্লাহর হুকুম পালন করা মাত্রই আপনি আল্লাহকে কি করলেন? স্মরণ করলেন। এরপরে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে সফলতা কোথায়? নামাজে। কোথায় বলেন তো? আবার সফলতা কোথায়? শুধু নামাজে না, কাজে। কোথায়? কাজে। এই জন্য আল্লাহ বলেন আমি শুধু ইবাদত চাইনি, আমি ইবাদতের পাশাপাশি তোমাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছি, তোমরা কাজ করো। কাজের মাধ্যমে তোমরা কি হবে? সফলতা লাভ করতে পারবে। আমার ভাইরা, এই সফলতার জন্য যুগ যুগ ধরে নবী রাসূলরা তারা নিজেরা কাজ করেছেন। কি করেছেন বলেন তো? তারা যুগ যুগ ধরে নবীরা কাজ করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম